জানে যে মুমিন মুসলমান যে মারা যায় তো বলা যায় গলা খুইলা বলা যায়, চিৎকার দিয়া বলা যায় যে সিধা জান্নাতে গেছে। কেন দোজখের দরজা তো বন্ধ, দোজখের দরজা, জান্নাতের দরজা খোলা। এমনকি কবরে মুনকার নেকিরের প্রশ্ন হবে না। কেননা প্রশ্ন তো হয় ডিসাইডের জন্য। কি মনে হয় বোঝেন না? কি ডিসাইড করে? কি ডিসাইড করে? এদিকে যাবে না এদিকে যাবে, ঠিক না? এদিক তো নাই, ঠিক না? দিক আছে কয়টা? কয়টা? রমজানে কয়টা? ওদিকে তো নাই, ঠিক না? ও তো বন্ধ। দিক আছে কয়টা? তাহলে একদিকেই তো যাবে, ঠিক না? প্রশ্ন উত্তরের দরকার তো ছিল ডিসাইডের জন্য, ঠিক না? সিদ্ধান্ত নেওয়ার জন্য, পরীক্ষা করার জন্য এটা কোন দলের, ঠিক না? এখন তো দুযোগের দরজা বন্ধ, প্রশ্ন উত্তর পর্যন্ত হয় না। তাহলে কত বড় নেয়ামত। আবার এর ভিতরে সুস্থতাও দিছেন। এখানে যারা আছি সুস্থ, সুস্থতাও দিছেন। উচিত ছিল এটার মূল্যায়ন করা। এই জন্যই বলতেছিলাম একটু ভাবেন, 13 দিন তো চলে যেতেছে, 2 জুমা তো চলে গেল, চলে গেলই বলা যায়। 13 দিন তো চলে গেল। প্রথম পর্ব চলে গেল, দ্বিতীয় পর্ব শুরু হলো। প্রথম পর্বে আমি রহমত কতটুকু চাইছি, যে রহমত দরকার কতটুকু চাইছিলাম। প্রথম পর্বটা তো ছিল রহমত লুটা নেওয়ার জন্য। যদি এই মাসটার গুরুত্ব না হইতো তাহলে রমজানের চাঁদ উঠতে দেরি, আল্লাহর আরশ প্রথম আকাশে আসতে দেরি করে না। রহমতের দৃষ্টি দিতে দেরি করে না। হ্যাঁ, রমজান মাসটাই তো আল্লাহর গৌরবের মাস। কি মাস? আল্লাহ আমাদেরকে নিয়ে সৃষ্টির উপরে গৌরব করে, মনে হয় বুঝাইতে পারি না। সৃষ্টিকে আল্লাহ ডাইকা ডাইকা দেখায়, দেখ সারা জমিন আমি খাওয়ান দিয়া ভরা রাখছি, কিন্তু এগুলা খায় না। ওরা আমার রঙে রঙিন হয়ে গেছে, দেখ। ওরা আমার রঙে, তোরা ছাড়তে পারবি? অথচ যাদের খাওয়া ইবাদত ছিল, কি খাওয়া ইবাদত না? খাওয়া আল্লাহর হুকুম না? কুলু ওয়াশরাবু, আল্লাহর হুকুম। ওটা ছেঁড়া বয়ে রইছে, দেখো দেখো, খায় না, দেখো পান করে না। অথচ গরমের রোজা, গরম কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক না? আমরা তো জুন জুলাইও থেকে আসছি, ঠিক না? এখন না মার্চে, আজকে এই বছর মার্চে রোজা, ঠিক না? হ্যাঁ, এর আগে তো জুন জুলাই তো থেকে আসছি, ঠিক না? আল্লাহ বলে দেখো গরমের রোজা, এটি আমার রঙে রঙিন হয়ে গেছে। আমি খাই না, এটিও খায় না। আমি পান করি না, এগুলোও পান করে না। আল্লাহর গৌরবের মাস তো এটাই। আমি ঘুমাই না, দেখো লম্বা তারাবি পড়তেছে, ঘুমায় না। হ্যাঁ, আরে এই জন্যই তো তারাবিতে মজা পাই না। তারাবি যদি থাইমা থাইমা পড়তাম তাহলে তারাবিতে মজা পাইতাম। তারাবি তো শর্ট করি এই জন্য যে ঘুমাইতেইব। যদি ভাবতাম যে ঘুমামো না, একবারে সেহরি খায়া ঘুমামো, ঘরে বৈশা ইবাদত হবে না। কেননা একজন আরেকজনকে দেখবো,
ঠিক না? কি হ্যাঁ, মসজিদের পরিবেশ কি আর ঘরে হয়? যাই আগে খোলে কোনটা? পাঞ্জাবি জামাটা খোলে, ঠিক না? খোলেন না? তারপরে আর কি করে একজন আর একজনকে দেখতে থাকে, ঠিক না? হ্যাঁ, বেশিরভাগ সময় তো নারাজই হয়, ঠিক না? এ আরে দেখা নারাজ, ও আরে দেখা নারাজ। এতক্ষণ চেহারার রং বাইরে ভালোই ছিল, ঘরে ঢুকতে দেরি আর চেহারার রং পরিবর্তন হইতে দেরি হয় না, দেখতে দেরি। মনে হয় যে কি দুইজনের চেহারাই চেঞ্জ, ঠিক না? বাচ্চা কাচ্চা বিরক্তি বোধ করে একটু ফ্রিলি থাকতে চাইছিলাম, আয়া পড়ছে ঘরে, এখন তো খালি ক্যারক্যারি করবো, ঠিক না? হ্যাঁ, মনে হয় বুঝেন না, মনে হয়। হ্যাঁ, মসজিদের পরিবেশ তো ঘরে হয় না, ঠিক না? এই জন্য তো তারাবি শর্ট হয়, নাহলে তো তারাবি লম্বা হইতো, লম্বা হইতো তারাবি লম্বা। 4 রাকাত পড়তো, আবার লম্বা পার্টি, টি পার্টি হইতো, টি পার্টি। মসজিদ তো পানি দেয় না, চা দিব কোত্থেকা? রাগ হয়ে যাবে মসজিদ আল্লাহরা, ঠিক না? কি তারাবির সময় আপনি করে পানি দেয়? হ্যাঁ, মসজিদ আল্লাহ তো পানির বোতল পর্যন্ত দেয় না। আমি তো আমারটার বদনাম বলতেছি, পরেরটার না। এই মসজিদের বদনাম বলতেছি, অন্য মসজিদের না। আমি সকালে আসছি সিলেট থেকে, আমি পড়ছি যখন বাসায় তখন 6টা বাজে, নামাজের ওয়াক্ত বাকি ছিল মাত্র কত 10 মিনিটের মতো। আমি 2 কাপড়ে নামাজ পড়ছি। আমি তো সিলেটে দেখে আসলাম, যে মসজিদে তার বয়ান ছিল আমার, জিন্দাবাজার মসজিদে, তারাবির পরে। আমি তো তারাবির সময় দেখলাম প্রত্যেকের সামনে এক একটা পানির বোতল, আবার এক্সট্রাও রাখা আছে। তো আমার মসজিদে তো দেয় না কেউ, কমিটিও তো দেয় না। এরা তো মনে করে 1 মাস পানি দিলে টাকা সব শেষ হয়ে যাবো, বেতন দিমু কর্তিকা, ঠিক না? আর সত্য তো এটাও, জুমার দিন আপনারা দেনই 5 টাকার নোটের উপরে দেন না, 10 টাকার নোটের উপরে দেন না, 20 টাকার দেন না। কমসে কম জুমার দিন যদি 500 টাকার নোট দিতেন তাহলে জমা হইতো। রাগ মনে হয় হইতেছে পিছে বয়া বয়া, কিন্তু আমার বদনাম আমি করলে অসুবিধা তো নাই, ঠিক না? আমি পরের মসজিদের করতেছি না, ঠিক না? আপন মসজিদের করতেছি। চা দিব তো দূরের কথা, পানি তো দেয় না। হ্যাঁ, তো তারাবি লম্বা হইতো। যান দেখেন এক এক মসজিদে তারাবি পড়তে কতক্ষণ লাগে। সৌদি আরবে যায় দেখেন, আপনি তো খালি হেরেমেরটা দেখেন, হেরেম সারা দুনিয়া আসে, এই জন্য সারা দুনিয়ার দিকে তাকায় ওরা পড়ে। মহল্লার মসজিদে যায় দেখেন তারাবি পড়তে কতক্ষণ লাগে। হ্যাঁ, একবারে সেহরি ঠেকায় দিব তারাবি পড়তে পড়তে। কেননা ওদিন না আমি বলছিলাম তারাবি শুধু তারাবি নাকি? কি তারাবি? তারাবি কিয়ামুল লাইল, আবার তিনোটা একটার ভিতরে। তাহলে এটা লম্বা হবে না তো হবে কি? এখন তো হাফেজ তালাশ করে এরকম কি 5G বলে, 5G না 7G, এরকম হাফেজ তালাশ করে যে 2 মিনিটে যাতে শেষ হয়ে যায়। আসলে গুরুত্ব নাই, মহত্ব নাই। তাহলে তারাবি হইতো 4 আস্তে আস্তে পড়তো, 4 রাকাতের পরে টিপাটি হইতো, তারপরে আবার 4 রাকাতের জন্য দাঁড়াইতো। এরকম 2.5-3 ঘন্টা লাগায় তারাবি হইতো। তারপরে ঘরে যায় সেহরি করতো, ফজর পড়তো, ঘুমায় যেত। বলে কাজ কাম, বলে
রমজানে তো মুসলমান কাজ করেই না। রমজানে মুসলমান কাজ করেই না, করতেনই না। হ্যাঁ, দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা করত, কিন্তু সহানুভূতির সাথে করত। কি সহানুভূতির সাথে করত? কিন্তু আমাদের তো করে সব সিন্ডিকেটের সাথে, ঠিক না? কি সিন্ডিকেটের সাথে? এই জন্যই তো মাঝে মাঝে এয়ার অ্যাম্বুলেন্সও ডাইকা আনতে হয়। কি? হ্যাঁ, আসলে আমরা বুঝিও না। রমজানে কি গরিব, করোনার সময় কি গরিবদের করোনা হয় নাই? না হয় নাই? সর্দি কাশি হয় নাই? ওদের নামই তো করোনা। মেয়া সর্দি কাশি দিলেই তো ঘরের তে বের করে দিছে, ঠিক না? গরিব গো কি সর্দি কাশি হয় নাই? এটার নামই তো করোনা ছিল। কিন্তু গরিবেরটি সারছে কি দিয়া? হ্যাঁ, শুধু ফার্মেসির 2 টাকার একটা ট্যাবলেট দিয়া। আল্লাহ ওইটার ভিতরে শেফা ঢুকাইয়া দিছে। ও চাঙ্গা হইয়া পরের দিনই রিক্সা লইয়া বেরিয়ে গেছে। বলছে তুই না কালকা দেখলাম কাশি, জ্বর, ঠান্ডা। দূর বেটা, 2 টাকার ট্যাবলেট খেয়েছি, ভালো হয়ে গেছে। আল্লাহ ভালো করে দিছে। অথচ এই কাশি লইয়া মাসের পরে মাস হাসপাতালে পড়া রইছে। শেষ পর্যন্ত ভেন্টিলেটর পর্যন্ত যায়া আর ফিরেই নেই। তো গরিবেরটা আল্লাহ এরকমই সারায়া দেয়, এরকমই সারায়া দেয়। সহানুভূতি যদি দেখাইতো তাহলে সবারটা এরকমই সারায়া দিত। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর বিশেষ রহমতের ধারা, সবচেয়ে বড় নেয়ামত আমাদেরকে পাওয়ায় দিয়েছিলেন। কিন্তু চিন্তার বিষয়, আমি কতটুকু করলাম, কতটুকু রহমত নিলাম, এখন কতটুকু আমি মাগফিরাত নিতেছি, কতটুকু চাইতেছি। উচিত তো ছিল ইস্তেগফার পড়তে পড়তে গলা শুকায় দেওয়া। উচিত তো ছিল ইস্তেগফার এতটুকু করা দরকার ছিল। এতটুকু করা দরকার ছিল যে আল্লাহ যেন বলে, আর কত মাপ চাবি, মাফ করে দিলাম। এতটুকু ইস্তেগফার করা দরকার ছিল। লম্বাও তো জরুরি না, শুধু আস্তাগফিরুল্লাহ বললেই হবে। এতটুকু বলা উচিত। একটা কথা বাবার জন্য বলতেছি। বলেন, সন্তান যখন কাঁদে, বাচ্চা যখন কাঁদে, মা ছুটা আসে না? হ্যাঁ, যদি মা বাচ্চার কান্নার উপরে ছুটা আসতে পারে, তাইলে যেই আল্লাহ মায়ের চেয়েও, সমস্ত মাদের চেয়েও, মা বাবার মমতার চেয়েও 70 গুণ মমতা বন্দার সাথে রাখে, তো বন্দা আল্লাহর সামনে কানলে ছুটে আসবে না কেন? কিন্তু কাঁদে কয়জন? রাত্রে উঠা কয়জন কাঁদে? কয়জন আমরা কাঁদি? আসেন, মূল্যায়ন করেন। 17টা দিন এখনো হাতে আছে। 17টা দিন এখনো হাতে আছে। মাত্র শুরু হলো, 3 দিন অতিবাহিত হইতে চলল মাগফিরাত, পরেরটা হলো নাজাত। আবার এর ভিতরে সুস্থতাও দিছেন। এখানে যারা আছি সুস্থতাও দিছেন। উচিত ছিল এটার মূল্যায়ন করা।
এই জন্যই বলতেছিলাম একটু ভাবেন, 13 দিন তো চলে যেতেছে, 2 জুমা তো চলে গেলই বলা যায়। 13 দিন তো চলে গেল। প্রথম পর্ব চলে গেল, দ্বিতীয় পর্ব শুরু হলো। প্রথম পর্বে আমি রহমত কতটুকু চাইছি, যে রহমত দরকার কতটুকু চাইছিলাম। প্রথম পর্বটা তো ছিল রহমত লুটা নেওয়ার জন্য। যদি এই মাসটার গুরুত্ব না হইতো তাহলে রমজানের চাঁদ উঠতে দেরি, আল্লাহর আরশ প্রথম আকাশে আসতে দেরি করে না। রহমতের দৃষ্টি দিতে দেরি করে না। হ্যাঁ, রমজান মাসটাই তো আল্লাহর গৌরবের মাস। কি মাস? আল্লাহ আমাদেরকে নিয়ে সৃষ্টির উপরে গৌরব করে, মনে হয় বুঝাইতে পারি না। সৃষ্টিকে আল্লাহ ডাইকা ডাইকা দেখায়, দেখ সারা জমিন আমি খাওয়ান দিয়া ভরা রাখছি, কিন্তু এগুলা খায় না। ওরা আমার রঙে রঙিন হয়ে গেছে, দেখ। ওরা আমার রঙে, তোরা ছাড়তে পারবি? অথচ যাদের খাওয়া ইবাদত ছিল, কি খাওয়া ইবাদত না? খাওয়া আল্লাহর হুকুম না? কুলু ওয়াশরাবু, আল্লাহর হুকুম। ওটা ছেঁড়া বয়ে রইছে, দেখো দেখো, খায় না, দেখো পান করে না। অথচ গরমের রোজা, গরম কিন্তু শুরু হয়ে গেছে, ঠিক না? আমরা তো জুন জুলাইও থেকে আসছি, ঠিক না? এখন না মার্চে, আজকে এই বছর মার্চে রোজা, ঠিক না? হ্যাঁ, এর আগে তো জুন জুলাই তো থেকে আসছি, ঠিক না? আল্লাহ বলে দেখো গরমের রোজা, এটি আমার রঙে রঙিন হয়ে গেছে। আমি খাই না, এটিও খায় না। আমি পান করি না, এগুলোও পান করে না। আল্লাহর গৌরবের মাস তো এটাই। আমি ঘুমাই না, দেখো লম্বা তারাবি পড়তেছে, ঘুমায় না। হ্যাঁ, আরে এই জন্যই তো তারাবিতে মজা পাই না। তারাবি যদি থাইমা থাইমা পড়তাম তাহলে তারাবিতে মজা পাইতাম। তারাবি তো শর্ট করি এই জন্য যে ঘুমাইতেইব। যদি ভাবতাম যে ঘুমামো না, একবারে সেহরি খায়া ঘুমামো, ঘরে বৈশা ইবাদত হবে না, কেননা একজন আরেকজনকে দেখবো, ঠিক না? কি হ্যাঁ, মসজিদের পরিবেশ কি আর ঘরে হয়? যাই আগে খোলে কোনটা? পাঞ্জাবি জামাটা খোলে, ঠিক না? খোলেন না? তারপরে আর কি করে? একজন আরেকজনকে দেখতে থাকে, ঠিক না? হ্যাঁ, বেশিরভাগ সময় তো নারাজই হয়, ঠিক না? এ আরে দেখা নারাজ, ও আরে দেখা নারাজ। এতক্ষণ চেহারার রং বাইরে ভালোই ছিল, ঘরে ঢুকতে দেরি, আর চেহারার রং পরিবর্তন হইতে দেরি হয় না, দেখতে দেরি। মনে হয় যে কি দুইজনের চেহারাই চেঞ্জ, ঠিক না? বাচ্চা কাচ্চা বিরক্তি বোধ করে, একটু ফ্রিলি থাকতে চাইছিলাম, আয়া পড়ছে ঘরে, এখন তো খালি ক্যারক্যারি করবো, ঠিক না? হ্যাঁ, মনে হয় বুঝেন না, মনে হয়। হ্যাঁ, মসজিদের পরিবেশ তো ঘরে হয় না, ঠিক না? এই জন্য তো তারাবি শর্ট হয়, নাহলে তো তারাবি লম্বা হইতো, তারাবি লম্বা। 4 রাকাত পড়তো, আবার লম্বা পার্টি, টি পার্টি হইতো, টি পার্টি। মসজিদ তো পানি দেয় না, চা দিব কোত্থেকা? রাগ হয়ে যাবে মসজিদ আল্লাহরা, ঠিক না? কি তারাবির সময় আপনাদের পানি দেয়? হ্যাঁ, মসজিদ আল্লাহ তো পানির বোতল পর্যন্ত দেয় না। আমি তো আমারটার বদনাম বলতেছি, পরেরটার না।
এই মসজিদের বদনাম বলতেছি, অন্য মসজিদের না। আমি সকালে আসছি সিলেট থেকে, আমি পড়ছি যখন বাসায় তখন 6টা বাজে, নামাজের ওয়াক্ত বাকি ছিল মাত্র কত 10 মিনিটের মতো। আমি 2 পরে নামাজ পড়ছি। আমি তো সিলেটে দেখে আসলাম, যে মসজিদে তার বয়ান ছিল আমার, জিন্দাবাজার মসজিদে তারাবির পরে। আমি তো তারাবির সময় দেখলাম প্রত্যেকের সামনে এক একটা পানির বোতল, আবার এক্সট্রাও রাখা আছে। কই আমার মসজিদে তো দেয় না কেউ, কমিটিও তো দেয় না। এরা তো মনে করে 1 মাস পানি দিলে টাকা সব শেষ হয়ে যাবো গা, বেতন দিমু কর্তিকা, ঠিক না? আর সত্য তো এটাও, জুমার দিন আপনারা দেনই 5 টাকার নোটের উপরে দেন না, 10 টাকার নোটের উপরে দেন না, 20 টাকার দেন না। কমসে কম জুমার দিন যদি 500 টাকার নোট দিতেন তাহলে জমা হইতো। রাগ মনে হয় হইতেছে পিছে বয়া বয়া, কিন্তু আমার বদনাম আমি করলে অসুবিধা তো নাই, ঠিক না? আমি পরের মসজিদের করতেছি না, ঠিক না? আপন মসজিদের করতেছি। চা দিব তো দূরের কথা, পানি তো দেয় না। হ্যাঁ, তো তারাবি লম্বা হইতো। যান দেখেন এক এক মসজিদে তারাবি পড়তে কতক্ষণ লাগে। সৌদি আরবে যায় দেখেন, আপনি তো খালি হেরেমেরটা দেখেন, হেরেম সারা দুনিয়া আসে, এই জন্য সারা দুনিয়ার দিকে তাকায় ওরা পড়ে। মহল্লার মসজিদে যায় দেখেন তারাবি পড়তে কতক্ষণ লাগে। হ্যাঁ, একবারে সেহরি ঠেকায় দিব তারাবি পড়তে পড়তে। কেননা ওদিন না আমি বলছিলাম তারাবি শুধু তারাবি নাকি, কি তারাবি, তারাবি কিয়ামুল লাইল, আবার তিনোটা একটার ভিতরে। তাহলে এটা লম্বা হবে না তো হবে কি? এখন তো হাফেজ তালাশ করে এরকম কি 5G বলে, 5G না 7G, এরকম হাফেজ তালাশ করে যে 2 মিনিটে যাতে শেষ হয়ে যায়। আসলে গুরুত্ব নাই, মহত্ব নাই। তাহলে তারাবি হইতো 4 আস্তে আস্তে পড়তো, 4 রাকাতের পরে টিপাটি হইতো, তারপরে আবার 4 রাকাতের জন্য দাঁড়াইতো। এরকম 2.5-3 ঘন্টা লাগায় তারাবি হইতো। তারপরে ঘরে যায় সেহরি করতো, ফজর পড়তো, ঘুমায় যেত। বলে কাজ কাম, বলে রমজানে তো মুসলমান কাজ করি না। রমজানে মুসলমান কাজ করি না, করতেনই না। হ্যাঁ, দৈনন্দিন প্রয়োজনের জিনিস যারা বিক্রি করে ওরা করত, কিন্তু সহানুভূতির সাথে করত। কি সহানুভূতির সাথে করত? কিন্তু আমাদের তো করে সব সিন্ডিকেটের সাথে, ঠিক না? কি সিন্ডিকেটের সাথে। এই জন্যই তো মাঝে মাঝে এয়ার অ্যাম্বুলেন্সও ডাইকা আনতে হয়। কি হ্যাঁ, আসলে আমরা বুঝিও না। রমজানে কি গরিব, করোনার সময় কি গরিবদের করোনা হয় নাই? না হয় নাই? সর্দি কাশি হয় নাই? ওদের নামই তো করোনা মেয়া। সর্দি কাশি দিলেই তো ঘরের তে বের করে দিছে, ঠিক না? গরিব গো কি সর্দি কাশি হয় নাই? এটার নামই তো করোনা ছিল। কিন্তু গরিবেরটি সারছে কি দিয়া? হ্যাঁ, শুধু ফার্মেসির 2 টাকার একটা ট্যাবলেট দিয়া। আল্লাহ ওইটার ভিতরে শেফা ঢুকায়া দিছে। ও চাঙ্গা হইয়া পরের দিনই রিক্সা লইয়া বেরিয়ে গেছে। বলছে তুই না কালকা দেখলাম কাশি, জ্বর, ঠান্ডা। দূর বেটা, 2 টাকার ট্যাবলেট খেয়েছি, ভালো হয়ে গেছে। আল্লাহ ভালো করে দিছে। অথচ এই কাশি লইয়া মাসের পরে মাস হাসপাতালে পড়া রইছে,
শেষ পর্যন্ত ভেন্টিলেটর পর্যন্ত যায়া আর ফিরেই নেই, ফিরেই নেই। তো গরিবেরটা আল্লাহ এরকমই সারায়া দেয়, এরকমই সারায়া দেয়। সহানুভূতি যদি দেখাইতো তাহলে সবারটা এরকমই সারায়া দিত। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহর বিশেষ রহমতের ধারা, সবচেয়ে বড় নেয়ামত আমাদেরকে পাওয়ায় দিছে। কিন্তু চিন্তার বিষয়, আমি কতটুকু করলাম, কতটুকু রহমত নিলাম, এখন কতটুকু আমি মাগফিরাত নিতেছি, কতটুকু চাইতেছি, কতটুকু চাইতেছি। উচিত তো ছিল ইস্তেগফার পড়তে পড়তে গলা শুকায় দেওয়া, উচিত তো ছিল ইস্তেগফার এতটুকু করা, এতটুকু করা দরকার ছিল, এতটুকু, এতটুকু করা দরকার ছিল, এতটুকু করা দরকার ছিল যে আল্লাহ যেন বলে আর কত মাফ চাবি, মাফ করে দিলাম। এতটুকু ইস্তেগফার করা দরকার ছিল। লম্বাও তো জরুরি না, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বললেই হবে, এতটুকু বলা উচিত, এতটুকু বলা উচিত, এতটুকু বলা উচিত। একটা কথা বাবার জন্য বলতেছি, বলেন সন্তান যখন কাঁদে, বাচ্চা যখন কাঁদে, মা ছুটা আসে না আসে না? হ্যাঁ, যদি মা বাচ্চার কান্নার উপরে ছুটা আসতে পারে, তাইলে যেই আল্লাহ মায়ের চেয়েও, সমস্ত মাদের চেয়েও, মা বাবার মমতার চেয়েও 70 গুণ মমতা বন্দার সাথে রাখে, তো বন্দা আল্লাহর সামনে কানলে ছুটে আসবে না কেন? কিন্তু কাঁদে কয়জন? রাত্রে উঠা কয়জন কাঁদে? কয়জন আমরা কাঁদি? আসেন, মূল্যায়ন করেন। 17টা দিন এখনো হাতে আছে, 17টা দিন এখনো হাতে আছে। মাত্র শুরু হলো, 3 দিন অতিবাহিত হইতে চলল মাগফিরাত, পরেরটা হলো নাজাত, নাজাতের পর্ব। আসে